হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। একদম ঠিক ধরেছো। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওতে কি হচ্ছে সেগুলো দেখানো যাক। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। দূর বাবা, মনটাই খারাপ হয়ে গেল। সত্যি বাবা, রাহুলকে বলতেও হয়। ওকে বললাম যে এখন যেও না, কটা মাস পর যেও। ভালো লাগে না, আমার একা একা থাকতে একদম ভালো লাগে না। ঝগড়া করি যাই করি না। সপ্তপর্ণা, ও আরে সপ্তপর্ণা, তোমাকে আমি নিচে খুঁজছি আর তুমি এখানে বসে রয়েছো। কি কথা কি কানে যায় না? আরে কি হলো তোমার? কাঁদছো কেন? আরে বাবারে বাবারে, কি হলো? আমি কি কোনো অন্যায় করলাম? সপ্তপর্ণা, আরে কি হয়েছে আমায় বলো। দেখো, আজ আমি চলে যাচ্ছি কাজের সূত্রে। আমি কিন্তু 5-6 মাস পর আসবো। তখন কিন্তু এভাবে কেউ ভালোবেসে বলবে না যে তোমার কি হয়েছে, কি ব্যাপার। তুমি বলো বলো, আমায় বলো। আরে আমি তোমার বর, এটুকু বলো কি হয়েছে। কি আবার হবে? তোমাদের কি? তোমরা ছেলেরা তো বেশ বউ বাচ্চা বাড়িতে ফেলে বাইরে গিয়ে বেশ ভালোই মজাতে থাকো। তুমি জানো, এই যে তুমি থাকবে না 6 মাস, আমি একা একা কি করে থাকবো? ভালো লাগছে না। আর একদম বেশি কথা বলো না তো। ঝগড়া করি যাই করি, দিন শেষে তোমাকেই দরকার হয় রাহুল। সেটা তো তুমি বোঝো না, আর বুঝবেই বা কি করে? এত বছর যখন বোঝোনি, এখন আর বুঝতে হবে না। যাও। ও আচ্ছা আচ্ছা, অভিমান হয়েছে। বাহ বাহ বাহ, তুমি কি দারুণ কথা বললে গো সপ্তপর্ণা। তুমি বলছো আমরা বাইরে যাই মজা করতে? হ্যাঁ আচ্ছা, এত কিছু করছি কাদের জন্য? তোমার, রিমির, সবার জন্যই তো করছি নাকি? আর 6টা মাসের তো ব্যাপার, তারপরেই তো আমি আবার চলে আসবো। আর আমি না থাকলে তুমি একা হয়ে যাও, এটা আবার কি ধরনের কথা? মা আছে, রিমি আছে, পিয়ালি আছে, সবাই আছে। মাঝে মধ্যেই তো মেঘনাও চলে আসছে, সুমিরা আসছে। তুমি ঘুরে আসবে কোথাও। ওইসব তুমি বুঝবে না। যাও, তোমাকে তো আমি বেশি কিছু বলিনি। তুমি যদি এই ব্যথাটা বুঝতে, তাহলে আর বলতে না। যতই ভিডিও কলে কথা বলি, একটা মানুষ যখন বাড়ির বাইরে থাকে না, তখন বুঝতে পারছো না সেই বাড়ির মানুষদের কতটা চিন্তা হয়। তুমি কি বুঝবে? এখানেই ছেলে মেয়ের মধ্যে পার্থক্য, বুঝলে তো? যাই হোক, তুমি বুঝবে না আর আমিও তোমাকে বোঝাতে পারবো না। আরে তুমি বাচ্চাদের মতো কেন করছো সপ্তপর্ণা? আমি তো আবার আসবো নাকি? আচ্ছা তুমি বলো তো, আমি কি লাইফ টাইমের মতো চলে যাচ্ছি? আবার তো আসবো। 6 মাসের দেখতে দেখতে কেটে যাবে। মানুষ বছর বছর থাকে বাইরে। তুমি বলো তো, আমি তো মাত্র 6 মাসের জন্য যাচ্ছি। আরে বাবা, এরকম যদি তুমি মনমরা হয়ে থাকো, আমি কি গিয়ে ওখানে মন টেকাতে পারবো? অভিমান নয় রাহুল, আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। ঝগড়া করব, তোমার সাথে কথা বলবো না, সব ঠিক আছে, কিন্তু দিন শেষে তোমাকেই চাই। আমার ভালো লাগছে না। আমাকে নিয়ে চলো না গো। আমি একা একা এখানে কি করব? যতই মা থাকুক, রিমি থাকুক, একটা সময়ের পর কিন্তু তোমাকেই লাগে। বড় বউ, ও বাবা গো, হো হো, তাই ভাবি আমার বড় বৌমার কেন সাড়া নেই। সারা নিচে ঘুরলাম, খুঁজলাম, মামার বড় বৌমাকে আমি দেখতে পেলাম না। আচ্ছা আচ্ছা, এইবার বুঝেছি, এখানে মান অভিমানের পালা হচ্ছে। ওরে বাবারে, ভালোই তো প্রেম প্রীতি জমেছে। আমি কি করি? আমি কি ভুল সময় চলে এলাম নাকি? না 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 না, থাক থাক, যাগ্গে যাগ্গে, এসে যখন পড়েছি একটু ডেকে কথাটা বলেই বরঞ্চ যাই। কিন্তু নিজের কাছে কিরম একটা লাগছে। আচ্ছা বড় বৌমা, তোমায় যেটা বলতে এলাম, বলছি যে খোকার টিফিনগুলো আমি সব রেডি করে দিয়েছি। তুমি একটু গোছ গাছটা করে দাও। আমি অত সুন্দর করে তোমার মতো ব্যাগ গোছাতে পারি না, ওই জন্যই এলাম, বুঝলে তো। আর খোকা, বাবা সাবধানে যাস, আর ফোন টোন করিস। তুই একটু খেয়ে নে, খেয়ে একটু রেস্ট নিয়ে নে। সেই তো বিকেল 5টায় আবার তোর ট্রেন, আর এখনই তো বেলা 1টা প্রায় বাজতে যায়। তোকে তো প্রায় মিনিমাম 3:30-র মধ্যে বেরোতেই হবে, না হলে আবার ট্রেন লেট হলে। আমি এটাই বলতে এসেছিলুম। হ্যাঁ মা, আমি যাচ্ছি এক্ষুনি। আপনি বসুন না, আপনি ছেলের সাথে গল্প করুন, ও তো একটু পরে চলে যাবে। আরে না না, ছেলের সাথে আমার কথা আর কি থাকতে পারে। তোমরা দুজনে একটু সময় কাটাও, আমি পরে আসবো। আমি এটা বলতে এলুম। আচ্ছা, আমরা কি এই তোমাদের এই সময়টা কিন্তু আমরাও কাটিয়ে এসছি। আমি বুঝি বৌমা, বুঝি নিজের স্বামী যদি বাইরে থাকে কতটা কষ্ট হয়। ঠিক আছে, আরে খোকা, কোনো লজ্জা পেতে হবে না। আমি বুঝি, তোরা একটু সময় কাটা। আমি বৌমাকে আমি শুধু এটা বলার জন্যই এসেছিলুম। আমি যাই, নিচে গিয়ে আমার অনেক কাজ আছে।
রাহুল, নাও নাও, চলো তুমি কিছু খেয়ে একটু রেস্ট নিয়ে নাও। আর তোমার তো সময় হয়ে এসেছে ট্রেনের, আমি আর তোমাকে লেট করাবো না। আর আমার কিন্তু আর অভিমানও নেই, ঠিক আছে? চলো চলো, খাবে চলো। আরে খাবো তো ঠিক আছে, মা কি বলে গেল শুনলে না? কি বলে গেল? ও বাবা, তুমি শোনোনি বুঝি? মা বলল আমাকে আর তোমাকে একটু সময় কাটাতে। এসো একটু সময় কাটাই। ধুর, কি আর সময় কাটাবো, এই তো আমরা দিব্যি গল্প করলাম। এখন চলো তো, খাবে চলো। না না, বুঝতে পারছো না আমি কি বলছি? রাহুল তুমি না, দেখো। রাহুল, এরকম করো না, তোমারই কিন্তু লেট হয়ে যাবে, আমার কিন্তু কিচ্ছু না। আরে বাবা, লেট হলে হবে, সে পরে নয় একবার আমি চলে যাব তৎকালীন টিকিট কেটে, সেটা নয়, কিন্তু 6 মাসের জন্য বউকে কাছে পাবো না, একটু আদর তো করি। তুমি না, ছাড়ো, মা যেতে বললেন নিচে, শুনলে না? মা কি বলেছে? সময় কাটাও, সময় কাটিয়ে তারপর। এখনো আমাদের সময় কাটানো শেষ হয়নি, সিম্পল, মাকে এটাই বলে দেবে। ধুর, এখন ছাড়ো বলছি। না না, একটু তো আদর করতেই হবে। তুমি না,